যে ইংলিশের একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে মিলালে কিরকম উচ্চারণ হয়। অলরাইট গাইস, সো এটা আমরা প্রথমে কভার করব। লেটস স্টার্ট। Phonemic words with alphabets, এটা মানে কি? with মানে সাথে বা দিয়ে, সাথে বা দিয়ে। সো বেসিক ওয়ার্ডস উইথ অ্যালফাবেটস মানে অ্যালফাবেট দিয়ে যে বেসিক ওয়ার্ডগুলো। তো এ দিয়ে কোন ওয়ার্ডগুলো হয় ইংলিশে যেগুলো আপনার জানাই লাগবে, এগুলো আমরা শিখবো। বি দিয়ে কোন ওয়ার্ডগুলো হয় যেগুলো আপনার জানাই লাগবে, সেগুলো শিখবো। তারপর সি, ডি, ই, এফ, জি। তো ইংলিশ বর্ণমালার প্রত্যেকটা অক্ষর দিয়ে সবচেয়ে কমন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বেসিক ওয়ার্ডগুলো আপনার জানাই লাগবে সেগুলো আমরা এখন শিখবো। তো চলুন শুরু করি। অলরাইট, সো এ দিয়ে যেই শব্দগুলো, এ দিয়ে অ্যাপল, অ্যাপল অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ক্লাসটা এবং এই অংশটা, কারণ আপনার কাজ হবে আমার সাথে সাথে উচ্চারণ করা প্রত্যেকটা অক্ষরের, যাতে আপনার প্রনাউন্সিয়েশন ডেভেলপ হয়। অ্যাপল, অ্যাপল। অ্যানিমাল, অ্যানিমাল, অ্যানিমাল কিভাবে হয়েছে বুঝতে পেরেছেন? এ এন আই, অ্যানি, অ্যানি। তারপর এম, অ্যানিম, অ্যানিমাল, অ্যানিমা, অ্যানিমাল, এম এ এল, রাইট? সো অ্যানিমাল, আমার সাথে একটু বলেন তো। অ্যানিমাল, অ্যানিমাল মানে কি? পশু। অ্যানিমাল মানে পশু। তো এখানে একটা বাঘের ছবি দেওয়া আছে, একটা কুকুর একটা অ্যানিমাল, একটা মুরগিও একটা অ্যানিমাল। যে কোনো পশুকেই আমরা অ্যানিমাল বলতে পারি। তারপর অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। অ্যান্ট, আমার সাথে বলেন অ্যান্ট। এই যে এ এন এন, তারপর একটা টি যোগ হয়েছে, অ্যান্ট। এয়ার, এয়ার, এয়ার এটা একটু কঠিন লাগতে পারে। এয়ার, আমার সাথে হুবহু মুখের আওয়াজটা নকল করবেন। এয়ার, এয়ার, এয়ার বাতাস, এয়ার মানে বাতাস। আর্ট, আর্ট মানে শিল্প। আমি কিছু একটা আঁকলাম, ওইটাকে আমি আর্ট বলতে পারি। আর্ট, 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 আর্ট না কিন্তু আর্ট। লাস্টে দেখেন একটু ঠয়ের মতো উচ্চারণ আছে। ইংলিশে এইভাবে আমরা প্রনাউন্সিয়েশন ডেভেলপ করব, হুবহু আমার মুখের আওয়াজটা নকল করবেন। আর্ম, 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 আর্ম মানে হচ্ছে হাত। ওকে, তো এই পুরো জিনিসটাকে আমি আর্ম বলতে পারি, আর্ম। তো এই যে দেখেন এ আর টি দিয়েছি, আর্ট হয়ে গেছে, কিন্তু এ আর এম দিয়েছি, আর্ম হয়ে গেছে। এম দিয়ে, ম দিয়ে শেষ হয়েছে। তো এগুলোই হচ্ছে ফোনেক্স। অ্যান্ড, এ এন ডি, অ্যান্ড, অ্যান্ড মানে এবং। রাশেদ এবং সাদমান, ইংলিশে কি হবে? রাশেদ অ্যান্ড সাদমান, রাশেদ অ্যান্ড সাদমান। আমার সাথে একটু বলেন তো। রাশেদ অ্যান্ড সাদমান, অ্যান্ড, অ্যান্ড, অ্যান্ড। এজ, এজ মানে বয়স। এজ, এজ। আন্ট, আমার সাথে বলেন আন্ট, আন্ট মানে কি? আন্টি বেসিকলি। অ্যাক্স, অ্যাক্স মানে হচ্ছে কুঠার। এ এক্স ই, অ্যাক্স। এটা আমার মনে হতে পারে যে আকসি হবে উচ্চারণ, রাইট? কিন্তু এই যে দেখেন কয়েকটা ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন আপনার জানা থাকা লাগবে বা মুখস্থ করা লাগবে। অ্যাক্স। এইম, এইম, এইম মানে লক্ষ্য করা কোনো কিছুর দিকে। তো আমি পাশে ছবি দিয়ে দিয়েছি প্রত্যেকটা শব্দের জন্য, আপনাদের যাতে সহজ হয় এই ওয়ার্ডগুলো পড়তে এবং মনে রাখতে। কিভাবে পড়বেন ওয়ার্ডগুলো? এই যে আপেলটা দেখলেন না, পাশে যে ছবিটা, এই ছবিটা সহ মাথায় মনে রাখার চেষ্টা করবেন। এই জন্য ছবিগুলো দিয়েছি, কারণ ছবির সঙ্গে যদি আপনি কিছু একটা শিখতে পারেন, একটা দৃশ্য যদি আপনার মাথায় রাখতে পারেন, তাহলে শেখা অনেক সহজ হয়ে যায়। এইম, লক্ষ্য। পুরাটা একবার পড়ি তো, এখন একটু প্রনাউন্সিয়েশন ডেভেলপ করি। অ্যাপল, animal, and, air, art, arm, and, age, aunt, axe, aim. Apple, animal, and, air, art, arm, and, age, aunt, axe, aim. মনে রাখবেন আমি এখন আপনাদের এই ওয়ার্ডগুলো পড়াচ্ছি, কিন্তু কোর্সের সামনে আমরা আবার এই পিডিএফটাতেই আসবো। কিন্তু সেবার কি করব, যতগুলো ওয়ার্ড আমরা এখন শিখছি না, আমি যখন এর পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের বাক্য তৈরি করা শিখিয়ে দিব, তারপর আমরা যখন বাক্য তৈরি করতে পারবো, আমরা আবার ফিরে আসব এই শব্দগুলোর কাছে, এবং দেখবেন কোর্সের কয়েকটা ক্লাস পরে এই প্রতিটা শব্দ দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন নিজে থেকে। অলরাইট, সো আশা করি ওয়ার্ডগুলো শিখতে পেরেছেন। মুভিং অন। অলরাইট, বি দিয়ে বল, বল, বল উচ্চারণটা কি? বল, BOL এর মতো, কিন্তু এই যে দেখেন এটার স্পেলিংটা কিরকম। সো বল, BAT, ব্যাট, ব্যাট, ব্যাট। বিগ, বিগ মানে বড়, বিগ, বিগ। ওকে, সো ধরেন এই টেবিলটা অনেক বড়, বিগ টেবল, বিগ টেবল। ধরেন আমার হাত অনেক বড়, বিগ হ্যান্ড। ওকে, সো বিগ মানে জাস্ট বড়। বাস, বিগ বাস বলতে পারি, বিগ বাস, রাইট? বাস মানে তো সবাই জানেনি, ছবিও দিয়ে দিয়েছে। বিগ বাস কি হবে? বড় বাস। বুক, বুক মানে বই। ওকে, বুক, বই, বুক, বই। আমার সাথে একটু বলেন বুক। বাংলায় যে বুক আছে না, বুক,
কিন্তু ইংলিশ দেখেন একটু এরকম একটা উচ্চারণ দিয়ে শেষ হয় খ। বুক, বুক। কিন্তু প্রথমে এগুলো আসলে আপনার নকল করার বা চেষ্টা করার দরকার নেই। বুক আপনি যেভাবে বলেন বলে যান। বেবি, বাচ্চার ইংলিশ কি? বেবি, ছোট বাচ্চা। বেবি, বেবি। বয় একার রস্যই, বয় রস্যি। বেবি, বেবি। বেবি না কিন্তু, আমরা একটু ভুল উচ্চারণ করে বলি বেবি। আসল প্রনাউন্সিয়েশনটা কি? বেবি, বেবি। বেড, বেড, খাট। বেড, বেড। ব্রাদার, ব্রাদার মানে ভাই, ব্রাদার। এগুলো আমার জানাই লাগবে, এগুলো মুখস্থ করতেই হবে। নিচে পিডিএফটা আপনারা পাবেন, কিন্তু এই যে ওয়ার্ডগুলো, এগুলো না জানলে আপনি বলতে পারবেন না। আপনাকে আমি এর কোর্সের পরবর্তী পর্যায়ে কিভাবে বাক্য তৈরি করা শেখাবো যদি আপনি শব্দ না জানেন। Does that make sense? বাক্য কিভাবে তৈরি হয়? শব্দ দিয়ে। তো আমার তো আগে শব্দ শেখা লাগবে, তো ওই জন্যই শেখানো হচ্ছে। ব্রাদার, ভাই। আমার সাথে সাথে বলেন ব্রাদার। বয়, বয়। কিভাবে বলছি? বয়, 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 বয়। ব্যাগ, নিচে আমি বাংলায় লিখে দিয়েছি। ব্যাগ, ব্যাগ। বার্ড, পাখি, বার্ড। বাইট, কামড়, বাইট, বাইট। এক কামড়, একের ইংলিশ হচ্ছে ওয়ান। আমরা এগুলো সবই শিখবো, কিন্তু এক কামড় কি হবে? ওয়ান বাইট, ওয়ান বাইট। বাইট, কামড়, বাইট। বক্স, বক্স মানে বাক্স। ব্রেড, পাউরুটি। ব্রেড, ব্রেড। দেখেন এইভাবে করে হচ্ছে প্রনাউন্সিয়েশনটা, ঠোঁট লাগতেছে। ব্রেড, ব্রেড। ওকে। বিজি, ক্লান্ত। আমি যে বলতেছি আপনারা কিন্তু ভিডিও দেখে দেখে আমার সাথে সাথে বলবেন, দেখবেন অটোমেটিকলি আপনার মুখে ইংলিশটা চলে আসছে। বিজি, বিজি, ব্যস্ত। বিজি, ব্যস্ত। ব্রেক, ভাঙা। ব্রেক, ভাঙা। তো একটা জিনিস যদি আপনি ভেঙে ফেলেন, কি ওইটার ইংলিশটা কি? ব্রেক। এখন সবগুলো একটু বলি তো, আমার সঙ্গে বলেন। আমি বলবো, একটু থামবো, ওই সময় আপনি বলবেন। বল, ব্যাট, বিগ, বাস, বুক, বেবি, বেড, ব্রাদার, বয়, ব্যাগ, বার্ড, bite, box, bread, busy, break. এখন একটু তাড়াতাড়ি বলি। বল, ব্যাট, বিগ, বাস, বুক, বেবি, বেড, ব্রাদার, বয়, ব্যাগ, বার্ড, বাইট, বক্স, ব্রেড, বিজি, ব্রেক। এখন আমরা সি দিয়ে ওয়ার্ডগুলো শিখব। ক্যাট, কিভাবে বলবো? ক্যাট, ক্যাট, ক্যাট। কয় জফলা আকার ট, এরকম ক্যাট। ওকে। কার, কার। দেখেন কার না কিন্তু, কার, কার, কার। গাড়ি, কার। খাও, খাও। কাউ না কিন্তু, খাও। অলরাইট, কাউ বলতে পারেন প্রথমে, এটা খুব বেশি দরকার নেই। অলরাইট, কাউ। যদি ন্যাচারাল না শোনায় তাহলে দরকার নেই। যদি আপনার জোর করতে হচ্ছে খাও বলতে, দেন ডোন্ট ডু ইট, তাহলে খারাপ শোনাবে আরো। কাউই বলেন প্রথমে। কাপ, কাপ, কাপই বলি, কাপ, কাপ। ওকে। এক কাপ চা, ওয়ান কাপ অফ টি। এগুলো আমরা পরে সবই শিখব। সিটি, শহর। সিটি, শহর। ঢাকা সিটি, ঢাকা শহর। কেক, কে এইক, কেক, কেক, কেক। রাইট, কেক। বাংলায় কি বলি? কেক, কিন্তু ইংলিশে কি? কেক, কেক। কেক না কিন্তু, কেক। ক্যান আই হ্যাভ এ পিস অফ কেক? আমি কি এক পিস কেক পেতে পারি? এগুলো সবই আপনি নিজে থেকেই তৈরি করতে পারবেন একটু পরে এই কোর্সের। চেয়ার, চেয়ার, ছে, ছে, চেয়ার। বাংলায় কি বলি? চেয়ার, কিন্তু ইংলিশ প্রনাউন্সিয়েশনটা কি? চেয়ার, চেয়ার। কোট, কোট। বাংলায় কোট, ইংলিশে কোট, কোট। এগেন আপনি কোট বলতেছেন, কোট বলেন, ডাজন্ট ম্যাটার। কুকি, কুকি, কুকি। চাইল্ড, শিশু। চাইল্ড, শিশু। ক্রাই, কান্না। ক্রাই, ক্রাই, ক্রাই। ওকে। কোল্ড, ঠান্ডা। কোল্ড, ঠান্ডা। কাট, কাটা। কাট মানে কাটা। আপনি যদি একটা কাগজ কাটেন, ওটা কি হবে? কাট, কাট পেপার। ওকে। পেপার হচ্ছে কাগজের ইংলিশ, ওইটা দেওয়া আছে। কাম মানে আসা। কাম মানে আসো, আমার কাছে আসো। রাইট, সো কাম, কাম, কাম। চিলড্রেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চাইল্ড মানে দেখেন একজন শিশু,
চিলড্রেন মানে একের অধিক শিশু থাকলে, 2টা 3টা 4টা 100টা বাচ্চা যদি থাকে এরা চিলড্রেন। চিলড্রেন, চিল পাখির মতো, রাইট? চিলড্রেন, ডয় রফলা একার ন, ডয় রফলা একার ন, চিলড্রেন, চিলড্রেন, চিলড্রেন। কল, কল মানে ডাকা, কল, কল, ডাকা। ক্যান, ক্যান, ক্যান হচ্ছে আমরা কোক 7 আপ যে খাই, যে ক্যানে দেওয়া হয় এটাই ক্যান, ওকে? ক্লোজ মানে বন্ধ, ক্লোজ, বন্ধ, দরজা লাগাও, ওই ক্ষেত্রে ওইটা কি হবে? দরজা বন্ধ করো, ক্লোজ আসবে। কিভাবে বলতে হয় আমরা একটু পরেই শিখবো কোর্সের এই সকল কথাগুলো। ক্লিন, পরিষ্কার। তো আসেন এখন সবগুলো একবারে বলি। ক্যাট, কার, কাউ, কাপ, সিটি, কেক, চেয়ার, কোট, কুকি, child, cry, cold, cut, come, children, call, can, close, clean. আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। অলরাইট, এখন আমরা ডি দিয়ে সকল ইম্পর্টেন্ট ওয়ার্ডস শিখব। ডগ, 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 ওকে? ডগ না কিন্তু, ডগ, কুকুর। ডোর, ডোর না কিন্তু, ডোর, ডোর, ডয় ওকার র, ডোর। ডে, দিন, ডে, দিন। একদিন কি হবে? ওয়ান ডে, ওয়ান ডে। ড্যাড, বাবা, ড্যাড। ফাদারও বলা যায়, ওইটাও আছে পরে। ডাক, ডাক মানে হাঁস, ডাক, 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 ওকে? ডল, পুতুল, ডল, পুতুল, একটা পুতুল, ওয়ান ডল, ওয়ান ডল। ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক, 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 drink, okay? Dance, nacha, dance, dance. Desk, desk মানে জানেন স্কুলে পড়ার সময় যে ডেস্ক থাকতো সামনে, এটাকে ডেস্ক বলা হয়ে থাকে। ডার্ক, অন্ধকার, ডার্ক, অন্ধকার, অন্ধকার রুম কি হবে? ডার্ক রুম, ডার্ক রুম, ওকে? ডাউন মানে নিচে, তো নিচের ইংলিশটা কি? ডাউন, ডাউন, ডাউন। ড্রাইভ, কিছু চালানো, গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভ, ড্রাইভ। গাড়ির ইংলিশ কি ছিল? কার, ড্রাইভ কার, ওকে? ড্রাইভ, ড্রাইভ। ড্রিম, ড্রিম হচ্ছে স্বপ্ন, ড্রিম হচ্ছে একটা স্বপ্ন দেখা। ড্রিম মানে স্বপ্ন, ড্রিম, ড্রিম। ডিআর, ডয়ের রফলার মতো হয়। তারপর ড্রেস, জামা, ড্রেস, জামা। ড্রাই মানে শুকনা, একটা জামা ধরেন ড্রাই হয়ে গেছে, বুঝছেন? বা সূর্যের রোদ্রে দিয়েছিলেন, এখন ড্রাই হয়ে গিয়েছে মানে শুকিয়ে গিয়েছে বা শুকনা হয়ে গেছে। ডাস্ট, ডাস্ট মানে ধুলা, ডাস্ট, ধুলা, ডাস্ট। ডার্ট, ময়লা, ডার্ট, ময়লা, ওকে? এগুলো আমার জানতেই হবে। ডার্ট। ডক্টর, সবাই জানি বাংলায় ডাক্তার, ইংলিশে ডক্টর। ডিপ, ডিপ মানে গভীর, ডিপ, গভীর, ডিপ, গভীর, ওকে? সো একটা পানি যদি অনেক গভীর হয় ওটাকে ডিপ ওয়াটার বলা হয়ে থাকে, ডিপ ওয়াটার্স। পুকুরের ইংলিশ হচ্ছে পন্ড, ডিপ পন্ড, ডিপ পন্ড। ডিগ, ডিগ মানে খুঁড়া, তো আপনি যদি খুঁড়তে থাকেন মাটি ওটাকে ডিগ বলা হয়ে থাকে, ওকে? অলরাইট গাইস, সো একবার পুরোটা পড়ি। ডগ, ডোর, ডে, ড্যাড, ডাক, ডল, ড্রিঙ্ক, ড্যান্স, ডেস্ক, ডার্ক, ডাউন, ড্রাইভ, ড্রিম, ড্রেস, ড্রাই, ডাস্ট, dirt, doctor, deep, dig. Alright guys, that's it. Moving on. এখন আসেন ই দিয়ে ওয়ার্ডগুলো শিখি। অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে আছে। প্রথমটা যেরকম অনেক বেশি ইম্পর্টেন্ট। ইট, ইট মানে খাওয়া, ইট, ইট না কিন্তু, ইট হচ্ছে মানে যেটা দিয়ে ঘরবাড়ি বানানো হয়, বাংলায় আমরা হচ্ছে বলি ইট, রাইট? এটা কি? ইট, ইট, ইট। আমার সাথে সাথে হুবহু আওয়াজটা নকল করেন, ইট, ওকে? ভাত, ভাতের ইংলিশ হচ্ছে রাইস, ইট রাইস, ইট রাইস, ওকে? ভাত খাও। এগ, এগ মানে হচ্ছে ডিম, এগ, এগ, এগ। এলিফ্যান্ট, 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 ওকে? হাতি। ইয়ার, ইয়ার মানে কান, ইয়ার, ইয়ার, আর, এই প্রোনাউন্সিয়েশনগুলো মুখে একটু আনতে হবে, ইয়ার, ইয়ার। আই, চোখ, আই, চোখ। ইজি মানে সহজ, ইজি। আরেকটা ওয়ার্ড বলে দেই, এক্সাম, এক্সাম মানে পরীক্ষা, EXAM,
EXAM exam সো সহজ পরীক্ষা কি হবে easy exam easy exam earth পৃথিবীর ইংলিশ হচ্ছে earth 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 th লাস্টে তো থা earth end end মানে শেষ end মানে কি শেষ enter enter মানে প্রবেশ করা দেখবেন রেস্টুরেন্টে enter লেখা থাকে বা একটা শপিং মলে যে দিক দিয়ে ঢুকতে হবে এখানে enter লেখা মানে প্রবেশ exit মানে বের হওয়া কোন জায়গা থেকে বের হয়ে যাওয়াকে exit বলা হয়ে থাকে বা আপনি যে দিক দিয়ে বের হবেন এটাকে exit বলা হয়ে থাকে energy energy মানে তেজ শক্তি enjoy enjoy মানে উপভোগ করা তো এই যে দেখেন একজন সমুদ্রের পাশে বসে আছে ছাতা নিয়ে enjoy উপভোগ করা excited উৎসাহিত excited উৎসাহিত excited মানে কিন্তু রেগে যাওয়া না তো ধরেন যে কালকে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ আছে ওইটার জন্য আপনি অনেক উৎসাহিত আপনি অনেক উৎফুল্ল অপেক্ষা করতেছেন রাইট যে হ্যাঁ খেলা হবে এইটাকেই হচ্ছে আমরা excited বলি empty empty মানে খালি দেখেন এই বাক্সটা খালি তো এটাকে আমরা empty বলতে পারি একটা রুম যদি পুরো খালি থাকে কি বলবো empty room early আগে early কি আগে example উদাহরণ exa exa এরকম হয় exa ওকে exam exa এই যে যদি আমি শুধু ple টা সরাই exam মানে পরীক্ষা example ওকে তো early আগে ছিল example ছিল কোন একটা উদাহরণ কোন কিছুর পুরোটা একবার পড়ি eat egg elephant ear eye easy earth end enter exit energy enjoy excited empty early example alright guys that is it moving on alright তো এখন আসেন আমরা f দিয়ে ওয়ার্ড গুলো শিখি fun মানে মজা এখন এটা দেখে ফোন মনে হতে পারে আপনার রাইট কিন্তু এটার প্রোনাউন্সিয়েশনটা কি হবে ফান এই ক্লাসের শেষে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে করে যে কোনো ইংলিশ শব্দের প্রোনাউন্সিয়েশন আপনি ইন্টারনেট থেকে বের করতে পারেন ওকে সো এখন তো আমি আপনাদের বলে দিচ্ছি কিন্তু নিজে থেকে যাতে আপনি বের করতে পারেন কিভাবে করবেন ক্লাস শেষে আমি আপনাদের বলে দিব উইথ দ্যাট সেড এটা কি ফান ফুড খাবার ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড দেখেন বাতাস বের হচ্ছে অনেক ফ্রেন্ড এভাবে করে ফ্রেন্ড না কিন্তু ফ্রেন্ড ওকে ফ্যামিলি পরিবার ফ্যামিলি ফিশ তো এফ এর উচ্চারণগুলো এরকম বাতাস বের হয় ওগুলোর আগে অলরাইট ফিশ ফাস্ট মানে দ্রুত ফাইন্ড মানে কি খোঁজা খোঁজা ফিল অনুভব করা অনেক ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা ফিল ব্যাড মানে খারাপ ফিল ব্যাড খারাপ অনুভব করতেছেন গুড মানে ভালো ফিল গুড ভালো অনুভব করো এরকম একটা অর্থ ফেস মানে মুখ ওকে এটা আমার ফেস ফার দূরে ফুল মানে পূর্ণ ফুল এই যে দেখেন একটা ময়লার ডাস্টবিন বেসিক্যালি ওইটা ভরে গেছে তো ফুল ভরে যাওয়া পূর্ণ ফানি হাস্যকর ফল পড়ে যাওয়া ফল ফ্রি মানে মুক্ত ফ্রি বিনামূল্য বোঝানো হয়ে থাকে ফ্রি একটা হচ্ছে ফ্রি ম্যান মানে এরকম একজন লোক যে মুক্ত যখন ইচ্ছা সেখানে চলে যায় ওকে ফ্রি বার্ড মানে পাখি ফ্রি বার্ড মুক্ত পাখি ফিনিশ মানে শেষ শেষ ফাইনের দুইটা অর্থ আছে একটা হচ্ছে ভালো আই এম ফাইন আমি ভালো আছি এগুলো কিভাবে বলে আমরা শিখবো ফাইন ভালো রাইট আরেকটা হচ্ছে জরিমানা তো এই যে দেখেন ভালো আর এই যে পুলিশটা তাকে জরিমানা করতেছে কিছুর জন্য এটা একটা ফাইন ফায়ার আমার সাথে একটু বলেন অনেক ইম্পর্টেন্ট ফায়ার মানে আগুন ফ্লাই মানে হচ্ছে উড়া বা মাছি সো একটা কি উড়া আপনি যদি উড়েন একটা প্লেন যদি উড়ে ওইটাকে ফ্লাই বলে আর একটা হচ্ছে মাছির ইংলিশ ফ্লাই ফার্স্ট হচ্ছে প্রথম alright guys so that is it for the F words moving on alright guys so এখন আসেন আমরা জি দিয়ে যে ওয়ার্ডগুলো সেগুলো শিখি good
ভালো, very important word. Good, good মানে কি ভালো। গেম, গেম মানে খেলা, দেখবেন বাচ্চারা ফোনে গেম খেলে, ওইটাই গেম। গার্ল, গার্ল মানে মেয়ে, বয় মানে ছেলে, গার্ল মানে মেয়ে। গ্রিন সবুজ, গ্রিন সবুজ। গ্রেট, গুড মানে ভালো, গ্রেট মানে অনেক ভালো। আমার সাথে একটু বলেন তো, গ্রেট, 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 গুড, গ্রেট, গুড। গো, গো মানে যাওয়া, অনেক ইম্পর্টেন্ট। এটা দেখেন একটা মানুষ যাচ্ছে কোথাও। গেট মানে পাওয়া, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আপনার জানাই লাগবে। সো গো মানে যাওয়া, গেট মানে পাওয়া, আমি যদি কিছু পাই এটা গেট, ওকে? আমি যদি কিছু দেই এটা গিভ। সো দাওয়া হচ্ছে গিভ, পাওয়া হচ্ছে গেট। পাওয়া কি গেট, দাওয়া হচ্ছে গিভ। তারপর গার্ডেন বাগান, গার্ডেন বাগান। গেট, বাংলায় গেট কিন্তু ইংলিশে গেট, গয় একার রস্যইটা, গেট, ওকে? গোল্ড, গোল্ড মানে সোনা, গোল্ড। গ্লাস, গ্লাস সবাই জানেন এটা। জায়েন্ট মানে বৃহৎ, তো দেখেন অনেক বড় একটা বিল্ডিং না, তো এটাকে আমি বলতে পারি জায়েন্ট বিল্ডিং, জায়েন্ট বিল্ডিং, বৃহৎ একটা বিল্ডিং। গ্রুপ, গ্রুপ মানে দল, গ্রুপ দল। গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাটি, ওকে? সো গ্রাউন্ড মানে কি মাটি। গান, গান মানে বন্দুক, এই যে পাশে ছবি দিয়ে দিয়েছি। গিফট, গিফট মানে একটা উপহার, কেউ আপনাকে একটা উপহার দিল, কেউ আপনাকে একটা গিফট দিয়েছে, গিফট। এবং গোস্ট, গোস্ট মানে ভূত, গোস্ট ভূত। অলরাইট গাইস, সো সবগুলো ওয়ার্ড একবার পড়ে ফেলি। গুড, গেম, গার্ল, গ্রিন, গ্রেট, গো, গেট, গিভ, গার্ডেন, গেট, গোল্ড, গ্লাস, জায়েন্ট, গ্রুপ, গ্রাউন্ড, গান, গিফট, গোস্ট। অলরাইট গাইস, জি ওয়ার্ড গুলো শিখলাম, এখন চলেন আমরা, অলরাইট গাইস এখন আসেন আমরা এইচ ওয়ার্ডস গুলো শিখি। হ্যাট, টুপি, হ্যাট, হ্যাট হয় জফলা আকার ট এরকম। হাউস, বাসা, হাউস, আপনার বাসাকে কি বলবেন? হাউস, হাউজ না কিন্তু, তো এই যে দেখেন জি যে উচ্চারণটা হাউস, এটা বাংলায় নেই, বাংলায় জ আছে, হাউজ, হাউস, এরকম একটা উচ্চারণ। হ্যান্ড, হ্যান্ড, হ্যান্ড মানে হাত। হেড, হেড, হেড মানে মাথা, হেড, হেড। হার্ট, হার্ট, হার্ট মানে কি হৃদয়, হার্ট। হ্যাপি, হ্যাপি মানে সুখী, এগুলো অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ডস, হ্যাপি। হেল্প, হেল্প মানে সাহায্য, হেল্প। হাই, হাই মানে উচ্চতা, হাই, উচ্চতা। হট, গরম, হট, গরম। হিয়ার, এখানে, হিয়ার, হিয়ার, কিরকম হয় উচ্চারণটা? হয় রস্যি অন্তস্তয় আকার র, হিয়ার, হিয়ার। হোপ, হোপ, আশা, হোপ, আশা। হার্ট, আঘাত, আপনি যদি হাতে আঘাত পান, হার্ট, ওকে? কিভাবে বলতে হয় এগেন সেন্টেন্স আপনাকে আমি যখন শিখাবো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, তারপর আমরা আবার এই শব্দগুলোতে ফিরে আসবো এবং এই প্রত্যেকটা শব্দ দিয়ে তখন দেখবেন আপনি বাক্য তৈরি করতে পারছেন। হার্ড, হার্ড মানে শক্ত অথবা কঠিন, দুইটা অর্থ আছে। তো এই টেবিলটা যদি শক্ত হয় আমি বলতে পারি দ্য টেবল ইজ হার্ড। কিভাবে বলতে হয় এগুলো আমরা শিখবো। অথবা পরীক্ষা, পরীক্ষার ক্ষেত্রে হার্ড বলতে পারি, ওইটা কঠিন হয়। হেভি, ভারী, হেভি, ভারী। হোল্ড, হোল্ড মানে ধরা, আমি যদি কিছু ধরি, এক গ্লাস পানি যদি ধরি, হোল্ড। হাউ, হাউ মানে কিভাবে, হাউ কিভাবে। হোম, নিজের বাসা, হোম, নিজের বাসা। তো হাউস হচ্ছে যে কোনো বাসা হতে পারে, কিন্তু হোম কোনটা? আপনি যেখানে থাকেন, আপনি যে বাসায় থাকেন ওইটা হচ্ছে হোম। হেয়ার, হেয়ার হচ্ছে চুল, হেয়ার, হেয়ার, হেয়ার। হাংরি, হাংরি, এই যে দেখেন এই এনজি, এনজি হলে এরকম হয় হাং, হাংরি, ওকে? এখন আসেন তো সবগুলো একবার পড়ি। হ্যাট, হাউস, হ্যান্ড, হার্ট। হ্যাট, হাউস, হ্যান্ড, হেড, হার্ট। হ্যাপি, হেল্প, হাই, হট, হিয়ার। হোপ, হার্ট, হার্ড, হেভি, হোল্ড। হাউ, হোম, হেয়ার, হাংরি। অলরাইট গাইস, মুভিং অন। এখন আসেন আই দিয়ে ওয়ার্ডগুলো দেখি। আই, আই মানে আমি, আই, আই, আমি। ইন, ইন মানে কোনো কিছুর ভিতরে, ইন কোনো কিছুর ভিতরে। আইস, আইস, আইস মানে বরফ,
আয়রন 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 মানে লোহা অথবা ইস্ত্রি, দুইটা অর্থ আছে। ওকে, সো যেটা দিয়ে আমরা কাপড় ইস্ত্রি করি ওইটাও আয়রন, এবং লোহাকেও আমরা আয়রন বলি। আইডিয়া 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 বুদ্ধি। ইনসাইড ইনসাইড ভিতরে, ইনসাইড ভিতরে। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কি গুরুত্বপূর্ণ। ইনভাইট কাউকে যদি আমন্ত্রণ করেন, আপনার বাসায় কাউকে ইনভাইট করলেন। ইন্টারেস্টেড এটা কিন্তু ইন্টারেস্টেড না, ইন্টারেস্টেড। তো এখানে দেখেন ইন্টারেস্টেড এটাকে কিভাবে উচ্চারণ করব? ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ইন্টারেস্টেড। ইমাজিন ইমাজিন মানে কল্পনা করা, ইমাজিন ইমাজিন। বলেন তো আমার সঙ্গে, ইমাজিন। ইঙ্ক ইঙ্ক মানে কালি, ইঙ্ক ইঙ্ক। ইংলিশের লাস্টে কে থাকলে দেখেন এইভাবে করে শেষ হয় প্রায়, ইঙ্ক। আইল্যান্ড এখানে এসটা সাইলেন্ট, এসটা উচ্চারণ হয় না, তো দেখেন ইসল্যান্ড না কিন্তু আইল্যান্ড, আইল্যান্ড মানে দ্বীপ, আইল্যান্ড। ইনসেক্ট ইনসেক্ট মানে কি গাইস? পোকা, ইনসেক্ট মানে পোকা। অলরাইট গাইস, সবগুলো একবার পড়ি। আই ইন আইস আয়রন আইডিয়া ইনসাইড ইম্পর্টেন্ট ইনভাইট ইন্টারেস্টেড ইমাজিন ইঙ্ক আইল্যান্ড ইনসেক্ট। মুভিং অন। অলরাইট গাইস, এখন যে দিয়ে যে ওয়ার্ডস গুলো, জাম্প ইম্পর্টেন্ট, জাম্প মানে লাফ দেওয়া, জাম্প। তো আপনি যদি লাফ দেন তাহলে কি বলবেন? জাম্প। জ্যাম, তো জ্যাম মানে যদি জট লেগে যায় কোনো জায়গায়, তো এই ট্রাফিক জ্যাম আছে না, ওই জ্যাম। আরেকটা অর্থ হচ্ছে জেলি, তো পাউরুটির ওপর যে জেলি লাগায় ওটাকে জ্যাম বলা হয়ে থাকে। জব মানে চাকরি, জব জব জব। জেট জেট মানে কি? প্লেন, প্লেন আকাশ দিয়ে যে প্লেনগুলো যায়, কিন্তু যেগুলো মিলিটারির প্লেনগুলো অনেক জোরে যায় যেগুলো, ওগুলোকে জেট বলা হয়ে থাকে। জার জার মানে হচ্ছে বয়ম কোনো ধরনের, বুঝতে পেরেছেন? যেগুলোর মধ্যে আপনি ধরেন লবণ রাখতেছেন, চিনি রাখতেছেন, ওগুলোকে জার বলে। কাচের তৈরি হতে পারে অথবা প্লাস্টিকেরও হতে পারে। জোক জোক হচ্ছে কৌতুক। আপনি কাউকে একটা কৌতুক বললেন, আপনি কাউকে একটা কি বললেন? জোক বললেন, জোক জোক। ওকে, মানে জয় একার ঔকারের মতো, বুঝছেন? জোক। জয়েন যোগ, আপনি একটা ফুটবল দলে যোগ দিলেন, আপনি একটা ফুটবল দলে জয়েন করলেন, জয়েন জয়েন। জেল 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 জেল, এটা কি? কারাগার। ওকে। জুস মানে রস, এটা কিন্তু জুইস না, জুস জুস জুস। জ্যাকেট শীতকালে যেটা আমরা পরি। জঙ্গল জঙ্গল মানে জঙ্গল, এবং জেলি মানে জেলি যেটা পাউরুটিতে দিয়ে খাই। সবগুলো একবার পড়ি। জাম্প জ্যাম জব জয়